সাতক্ষীরায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে তৈরি মাছের ভাইরাস পরীক্ষার ল্যাব এখন অচল। জনবল সংকটে দীর্ঘ ২ বছর তালাবদ্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতি বছর মড়কে কোটি কোটি টাকার মাছ হারাচ্ছেন চাষিরা। আধুনিক এই ল্যাবটি দ্রুত সচল করার দাবি স্থানীয় মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের। সাতক্ষীরার অর্থনীতিতে বাগদার চিংড়ির মূল চালিকা শক্তি। জেলার প্রায় ৫৫,০০০ ঘেরে প্রতি বছর ছাড়া হয় ৩০০ কোটিরও বেশি পোনা। কিন্তু এই বিশাল সম্ভাবনার পথে প্রধান বাধা হয়েছে মরণঘাতী ভাইরাস। মাঝে মধ্যেই ভাইরাসের আক্রমণে উজাড় হয়ে যায় মাইলের পর মাইল চিংড়ির ক্ষেত। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চাষিদের এই দুর্ভোগ লাঘবে ২ বছর আগে সাতক্ষীরার এল্লাচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে স্থাপন করা হয় একটি পিসিআর ল্যাব ও একটি কোয়ারেন্টাইন ল্যাব। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো হলেও আজ অবধি তা আলোর মুখ দেখেনি। সির্ফ জনবল নিয়োগ না হওয়ায় ধুলোবালি জমছে কোটি টাকার সরঞ্জামে। সাতক্ষীরাতে একটা চিংড়ি পরীক্ষা নিরীক্ষার জন্য একটা ল্যাব আছে, কিন্তু সেই ল্যাবে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবলের অভাবে তারা এই চিংড়ির পোনা এরা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারছে না। এখানে দুটো ল্যাব তৈরি হয়েছে, কিন্তু ল্যাব দুটো লোক জনসংখ্যার জন্য চালু নেই। এখানে কোটি কোটি টাকার মেশিনপাতি এনে যে রেণুগুলো পরীক্ষা করবে তার সেরকম লোক নেই। এই মেশিনগুলো নষ্ট হচ্ছে আর চাষিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলায় প্রতি বছর ৩০,০০০ টনের বেশি বাগদা উৎপাদিত হয়, যার বাজার মূল্য প্রায় ২,০০০ কোটি টাকার বেশি। অথচ সামান্য পরীক্ষার জন্য চাষিদের যেতে হয় খুলনার ল্যাবে, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। স্থানীয় মৎস্য কর্মকর্তাদের মতে ল্যাব দুটি চালু হলে চিংড়ি চাষে আসবে বৈপ্লবিক পরিবর্তন। কয়েকজন সহকারী দিয়ে যদি এই ল্যাবটাকে যদি সচল করা যায়, তাহলে সাতক্ষীরার যে প্রচুর পরিমাণে চিংড়ি চাষি রয়েছে তারা এখানে তাদের চিংড়ির পিএল প্লাস হলো তাদের ঘেরে যে মাছ চিংড়ি মাছ চাষ করে সেটা যদি ডিজিজ আক্রান্ত হয় তাহলে সহজে এখানে তারা টেস্টের ফ্যাসিলিটিসটা পাবে। কোটি কোটি টাকার জাতীয় সম্পদ পড়ে থেকে এভাবে নষ্ট হবে, নাকি দ্রুত জনবল নিয়োগ করে চাষিদের স্বস্তি দেওয়া হবে? এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় সাতক্ষীরার মৎস্যজীবীরা। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।